দে দৌড় ধুম ধারাক্কা দৌড়। ইয়েস, ফাইনালি গাইজ আমি চলে আসলাম হচ্ছে ধুম ধারাক্কা দৌড় দেওয়ার জন্য। তোমার হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রে। এই মেঘলা পর্যটন কেন্দ্রে তোমরা অনেকেই চিনো না, যারা না চিনো তাদেরকে বলতেছি গাইজ, এই ঝুলন্ত সেতুটা হচ্ছে তোমার বান্দরবন মেঘলা পর্যটন কেন্দ্রে। হ্যাঁ, তো হচ্ছে গাইজ অনেক দিনের স্বপ্ন ছিলাম এখানে, এর আগে আসিনি কখনো, এখনই আসলাম। তো সবার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই পাহাড় পর্বতে যারাই ঘুরতে আসবা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে, সবার আগে হচ্ছে এমন জুতা কিনবা, ঠিক আছে, যেটাকে কমফোর্টেবল ফিল করো। কারণ আমি উঁচা জুতা পরে আসছিলাম, আমার কাছে অনেক আনইজি লাগছিল, তারপর আমি এই জুতাগুলো কিনে নিয়েছি। এখন আমি ধুম ধারাক্কা দৌড়াইতে পারতেছি। তো গাইজ, এই মেঘলা পর্যটন কেন্দ্রের যে ঝুলন্ত ব্রিজ, কি বলবো গাইজ, তোমরা যা দেখছো তো তারা তো দেখছো, আর ফোনের মধ্যেও তো সুন্দর লাগে, বাট সামনাসামনি বাস্তবে অনেক বেশি সুন্দর লাগে। তো যারা তোমরা এখনো আসো নাই, তা আমি বলবো যে হচ্ছে একবার হইলো আইসো। তো এই ঝুলন্ত সেতুটা কিন্তু আসলে অনেক ঝুলে, তো আমি দেখো এটাকে কিভাবে ঝুলাইতেছি। ঝুলন্ত সেতুতে আসবো আর হচ্ছে ঝুলাবো না, এটা তো হইতেই পারে না। তো আমি এটাকে ইচ্ছা মতো এমন ঝুলাই নিলাম। অতি ফার্স্টে কিন্তু আমার ভয় ভয় লাগছে গাইজ। ফোনের মধ্যে কিন্তু ব্রিজটা হচ্ছে মানে সেতুটা হচ্ছে ছোট দেখা যায়, কিন্তু সামনাসামনি কিন্তু এটা অনেক বড় গাইজ। এই সেতুটা মানে ঝুলন্ত সেতুটা অনেক বড়, বুঝলা। তো আমি দেখো মানে কি বলবো, মানে আমার রং ঢঙের কোনো শেষ নেই। আমি পাক্কা 1 ঘন্টার মতো এই ঝুলন্ত সেতুর মধ্যে দাঁড়াইছিলাম, রং করে ভিডিও করছি, ছবি তুলছি। আর এইখানকার যে কৃষ্ণচূড়া ফুলের গাছ আর চারিদিকে ফুলের গাছ, এত সুন্দর লাগে না গাইজ। ওই পাশে দেখতেছো না আরেকটা সেতু, ওইটাও কিন্তু এই যে এখানে মেঘলা পর্যটন কেন্দ্র থেকে এখানে দুইটা, বাট আমি এখন যেটাতে দাঁড়াইছি এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। এটা তো হচ্ছে ও মানে ঢুকবা মানে মেঘলা পর্যটন কেন্দ্রটা তো ছোট না, অনেক বড়, দেখার মতো অনেক কিছু আছে গাইজ। আমি এক ভিডিও তো অত কিছু দেখাইতে পারবো না তোমাদেরকে। তো এত পরিমাণে কৃষ্ণচূড়া ফুলের গাছ, ওফ, অসম লাগে গাইজ, অসম, মনটা একদম কে যায়। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আমার সোনার বাংলা জায়গায় এত সুন্দর গাইজ, মানে না ঘুরলে বোঝা যায় না, বুঝছো। তো ঘুরলে মানুষের মাইন্ড ফ্রেশ থাকে, মন ফ্লুক থাকে। আমি সবসময় তোমাদেরকে এই কথাটাই বলি। এই কারণে আমি যখনই সময় পাই আমি হচ্ছে বের হয়ে পড়ি ঘুরের মতো। দেশটাকে তো জানতে হবে, যত বেশি ঘুরবো তত বেশি জানবো। তো এই ব্রিজে যে রঙগুলো করেছে, কালারগুলো করেছে, এগুলো কিন্তু ফাটাফাটি লাগতেছে গাইজ, তোমরা নিজেরাই দেখতে পাচ্তেছো। আর দুই সাইডে মানে ওরা এমন করে বানাইছে না গাইজ, এটা মানে ভাঙার মতো না আর পড়ার মতো না। ফার্স্ট টাইম আমি যখন উঠছিলাম তখন আমি একটু ভয় ভয় পাইছিলাম, বাট পরে যখন মানে আস্তে আস্তে উঠে গেছি না, তখন অনেক সাহস বেড়ে গেছে, তখন তো ধুম ধারাক্কা দৌড়াদৌড়ি শুরু করে দিছি। তো এখানে অনেক লোকজন হচ্ছে আসে ঘুরে।